টুথব্রাশে এই লাইনগুলো কেন থাকে? ছোটবেলায় এমন কোন শো ছিল যা আপনাকে 80% ডিপ্রেশনে ফেলে দিচ্ছিল এবং আপনি তা দেখেই যাচ্ছিলেন? কিভাবে আবহাওয়ার খবর আপনাকে ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ ভুল বলা হয়, কারণটা চমকে দেওয়ার মতো। আর আপনি অনেক বোতলে এই ধরনের বাগ দেখেছেন, কিন্তু এটা আসলে কি কাজে লাগে? কারণটা খুবই আকর্ষণীয়, তাই এই ভিডিওটা পুরোটা দেখুন। ভিডিও শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা যে নোটবুক ব্যবহার করি তা একই আকারে তৈরি হয় না। নোটবুকগুলোকে বেশ বড় করে তৈরি করা হয়, তারপর সেগুলো প্রিন্ট করা হয় এবং তারপর কাটা হয়। যেমন প্রথমে সেগুলোকে মাঝখান থেকে আলাদা করে দুটি মাঝারি আকারের নোটবুক তৈরি করা হয় এবং তারপর সেগুলোকে আবার কেটে আকারে আনা হয়। এমনটা করার কারণ হলো ছোট ছোট কাগজ কেটে বড় বই তৈরি করা অনেক বেশি পরিশ্রমের কাজ। তার চেয়ে বড় নোটবুক কেটে ছোট করে নেওয়াই ভালো। আপনার সাধারণ হাতের লেখা দেখেও আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানা যায়। মনোবিজ্ঞান অনুসারে যদি কারো হাতের লেখা খুব ছোট হয়, তবে সেই ব্যক্তি বেশ লাজুক, এর সাথে সে স্মার্ট এবং পড়াশোনাতেও বেশ ভালো হয়। আর যাদের হাতের লেখা অনেক বড় হয়, তারা প্রায়শই বেশি সাহসী হয় এবং এই মানুষগুলো বাইরে ঘুরতে ভালোবাসে। এটা সবার জন্য একরকম হয় না, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা দেখা গেছে। আবহাওয়ার পূর্বাভাসকারীরা যখনই বৃষ্টির সম্ভাবনা জানায়, তখন তারা তা বেশ বাড়িয়ে বলে, আর অনেক সময় তারা একটু মিথ্যেও বলে। বাড়িয়ে বলে যে বৃষ্টির সম্ভাবনা বেশি, আর যদি এমনটা নাও হয় তবুও তারা সব সময় আসল সম্ভাবনা থেকে একটু বেশিই বলে। কারণ যদি তারা কম বলে এবং সত্যি সত্যি বৃষ্টি হয়, তবে মানুষ বেশ রেগে যাবে। আর বেশি পড়ার পর যদি বৃষ্টি না হয়, তবে মানুষ উল্টো খুশিই হবে। আপনি কি ভ্যাম্পায়ারে বিশ্বাস করেন? বেশিরভাগ মানুষ এটাকে পৌরাণিক বা কাল্পনিক কাহিনী মনে করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 5,000-এরও বেশি মানুষ আছে যারা দাবি করে যে তারা সত্যি সত্যি ভ্যাম্পায়ার, অর্থাৎ তাদের ধারণা তারা পুরোপুরি ভ্যাম্পায়ার। তারা এই বিষয়টি লুকিয়ে রাখে, কিন্তু মজার ব্যাপার হলো তারা নিজেরাই সবাইকে বলে দিয়েছে যে তারা ভ্যাম্পায়ার। আর হ্যাঁ, এদের মধ্যে কিছু মানুষ আছে যাদের কিছু শারীরিক সমস্যা আছে, যার কারণে তাদের ত্বক ফর্সা দেখায় এবং শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকে, তাই তাদের মনে হয় তারা ভ্যাম্পায়ার। রংধনু দেখতে কত সুন্দর লাগে, কিন্তু আপনি হয়তো জানেন না যে পৃথিবী একমাত্র জায়গা যেখানে আপনি রংধনু দেখতে পান। হ্যাঁ, এটি এত মূল্যবান, কিন্তু তারপরে আমরা এটিকে হালকাভাবে নেই। আর অনেক গবেষণায় দেখা গেছে যে রংধনু দেখলে ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদের ভালো অনুভূতি দেয়। আমাদের হৃৎপিণ্ড, যা আমাদের পুরো ভাই শরীরকে চালায়, তার ওজন কত জানলে অবাক হবেন। এটি 1 পাউন্ডের চেয়েও কম, অর্থাৎ প্রায় আধা কেজির মতো আমাদের হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড বড় দেখালেও ভেতর থেকে খালি হয়, কারণ সেখানে বায়ুথলি থাকে এবং এটি খুব হালকা হয়। তারপরে এটি আমাদের পুরো ভাই শরীরকেই চালাতে পারে। অনেকে বলে যে যখন আমরা হাসি দিই তখন আমাদের হৃৎপিণ্ড কিছু নেওয়া সেকেন্ডের জন্য থেমে যায়। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, এমনটা হয় না। আমাদের হৃৎপিণ্ড ক্রমাগত পাম্প করতে থাকে, এর মধ্যে সংকোচন ও প্রসারণের ফলে একটু সময় বিরতি নেয়, যা স্বাভাবিক এবং আমাদের শরীরের সমস্ত পেশি করে। কিন্তু এর মানে এই নয় যে এটা হাসি দেওয়ার কারণে। এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। হাঙ্গর অন্য মাছের থেকে আলাদা। হাঙ্গরের এয়ার ব্লাডার থাকে না, যার কারণে হাঙ্গরকে শ্বাস নেওয়ার জন্য ক্রমাগত সাঁতার কাটতে হয়। যদি সাঁতার কাটা বন্ধ করে দেয়, তবে তারা নিঃশ্বাস নিতে পারবে না, অর্থাৎ তারা জলে ডুবে মারা যেতে পারে। আর তাই তাদের ক্রমাগত নিজেদের শরীর নাড়াতে হয়। আর হ্যাঁ, তাদেরকে ঘুমের মধ্যেও সাঁতার কাটতে হয়।